আজ আমরা সফলতা খুঁজি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকে বর্জন করি না। অথচ আমরা নিজেদেরকে মুসলিমও দাবি করি, আমরা নিজেদেরকে মুমিনও দাবি করি, আবার আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা খুঁজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি অনুসরণ না করেন, তার ইত্তিবা যদি আপনি না করেন, তার আদেশগুলো যদি না মানেন, তার নিষেধগুলো যদি বর্জন না করেন, দুনিয়াতেও ধুকে ধুকে মরতে হবে, আখিরাতে তো শাস্তি রয়েছেই। আজ পুরা বিশ্বের অবস্থা দেখেন, আজ আমাদের দেশের অবস্থা দেখেন, চারিদিকে মারামারি, হানাহানি, কাটাকাটি, শুধুমাত্র ক্ষমতার দম্ভ, কে কার প্রতি ক্ষমতা দেখাতে পারে, এই ক্ষমতার দম্ভ। এটা কেন হয়েছে? কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করিনি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিনি, আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানিনি, যার কারণে এই ঘটনা ঘটেছে। যখন আমরা তো এটা নিজে হাত দিয়ে আমরা এটা কি করেছি, উপার্জন করেছি, আমাদের এই বিশৃঙ্খলা, আমাদের এই ফিতনা ফাসাদ আমরা নিজের হাত দিয়ে এটা উপার্জন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন সংবাদ দেওয়া হলো যে পারস্যের লোকজন, পারস্যবাসী রাজা কিসরার মেয়েকে তাদের রাজ্য ক্ষমতা দিয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন লাই ইউফলাহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাতান, ওই জাতি কোনো দিন সফল হবে না। আরবি গ্রামারের ভাষাটা হচ্ছে লাই ইউফলাহা, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্ব নারীর হাতে তুলে দিয়েছে। আজ বহু বছর ধরে আমার বাংলায় এই নারী তো ওই নারী, তাহলে এই বিশৃঙ্খলা, এই ফিতনা ফাসাদ তো আমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছি। আজ আমরা সফলতা চাইলে তো সফলতা আমরা পাবো না। আজ আমাদের ঘরে নেতৃত্ব, আমাদের সমাজে নেতৃত্ব মহিলা, ঘরের নেতৃত্ব মহিলা, রাষ্ট্রের নেতৃত্ব মহিলা, অথচ আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলার মূলনীতি এটা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এইভাবে আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন যে আমি পুরুষদেরকে নারীর উপর কর্তৃত্বশীল করেছি, আমি পুরুষদেরকে নারীর উপর ক্ষমতায়ন করেছি। তাহলে আমরা কেন উল্টা কাজ করছি? হবেই এটা হতেই হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইত্তেবাউস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। গত মাসের প্রথম সপ্তাহে যে খুতবাটি দিয়েছিলাম, সেখানে আমি ইবাদত কবুলের মৌলিক যে তিনটি শর্ত, এই তিনটি শর্তের প্রথম দুইটি তথা আকিদা সহিহা, সঠিক আকিদা, এবং ইখলাসুন নিয়া, এই ইখলাসুন নিয়া এবং সঠিক আকিদা, এই দুইটা বিষয়, এই দুইটি শর্ত এবং এর বিপরীত শিরক তথা এমন কিছু ভ্রান্ত বিশ্বাস যা থেকে মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এবং ইখলাসের বিপরীত যে রিয়া তথা লোক দেখানো ইবাদত, এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় শর্ত, সেটা হচ্ছে তরিকা আস-সাহিহা তথা ইত্তেবাউস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই বিষয় নিয়েই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষের জন্য দ্বীন ইসলামকে নির্ধারণ করে দিয়েছেন এবং সেখানে মানদণ্ড হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের ওপর ফরজ যে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ইত্তেবা করবে, তার আনুগত্য করবে। এটা প্রত্যেক বান্দার ওপরে ফরজ। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 64 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি এইটা ব্যতীত অন্য কোনো কারণে রাসূলকে প্রেরণ করিনি যে দুনিয়ার সকল মানুষ এই রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, রাসূলের ইত্তেবা করবে। শুধুমাত্র এই কারণেই আমি পৃথিবীতে রাসূল পাঠিয়েছি। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠিয়েছেন। দুনিয়ার সকল মানুষ তার অনুসরণ করবে, তার ইত্তেবা করবে, এটা সকলের ওপরেই ফরজ। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কিছু রয়েছে
যা পৃথিবীর সকল মানুষের জন্য আবশ্যক। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, রোল মডেল, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, যার সবটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র ইবাদতের সাইড তা নয়, প্রত্যেকটা সাইড, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন এবং রাষ্ট্র পরিচালনার নীতি, এই সমস্ত বিষয়ে, এই সমস্ত ক্ষেত্রে তিনি যেভাবে তার জীবন পরিচালনা করেছেন, আমাদেরকে ঠিক সেইভাবেই জীবন পরিচালনা করতে হবে। কিভাবে তিনি ঘুমাতে যান, কিভাবে তিনি ঘুম থেকে ওঠেন, কিভাবে তিনি খেতে যান, কিভাবে তিনি খান, খাওয়ার সময় কি বলেন, ঘুমানোর সময় কি বলেন, পেশাব পায়খানার সময় কি বলেন, এরপর পরিবারের স্ত্রীদের সঙ্গে, সন্তানদের সঙ্গে কেমন আচরণ করেন, তার যে নিকটাত্মীয় রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তার সাহাবায়ে ইকরাম রয়েছে, তাদের সাথে কেমন আচরণ করেন, এরপর তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে বান্দাকে তাকে অনুসরণ করতে হবে। তবেই সেটা হবে উসওয়াতুন হাসানা, সেটা হবে রোল মডেল, সেটাই হবে তার উত্তম আদর্শ। আপনি শুধু মসজিদে যখন ঢুকবেন তখন রাসূল আছে, যখন রমাদান মাস আসবে সিয়াম পালন করবেন তখন রাসূলের আদর্শ মানবেন, হজে যখন যাবেন তখন রাসূলের আদর্শ মানবেন, আর যখন আপনি ব্যবসায় যাবেন তখন সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, ওজনে কমের সাথে জড়িত, প্রতারণার সাথে জড়িত, আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন আপনি ওই আব্রাহাম লিঙ্কনের মতবাদ অনুসরণ করবেন, আপনি কার্ল মার্কসের মতবাদ অনুসরণ করবেন। এটার নাম উসওয়া হাসানা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার ঘরের জীবন থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট, এরপর আপনার সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে আপনার ঘরের জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে। এটাই আল্লাহ তাআলা আমাদের ওপর ফরজ করে দিয়েছেন। এই জন্যই মহান আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলকে এইটা ছাড়া অন্য কোনো কারণে প্রেরণ করিনি যে দুনিয়ার মানুষ রাসূলকে অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে। এই রাসূলের আনুগত্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বললাম। এবার আমরা আসি ইত্তিবাউস সুন্নাহ তথা সুন্নাতের অনুসরণ, ধর্মীয় দিকটা। ধর্মীয় যে দিক রয়েছে এইটা আমরা যদি সুন্নাহর বিপরীত বলি তাহলে আলোচনায় চলে আসবে বিদআত। যেমন আমরা আকীদা সহিহা তাওহীদের আলোচনা করেছি, এর বিপরীতে চলে এসেছে শিরক। আমরা ইখলাসের আলোচনা করেছি, সেখানে বিপরীতে চলে এসেছে রিয়া। সুন্নাহর আলোচনা করলে এর বিপরীতে চলে আসবে বিদআত। পৃথিবীর বুকে এই শিরক এবং বিদআত এই দুইটা এমন পাপ যে পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে, অন্য অন্য সকল পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন আপনি কাউকে মারেন, কাউকে হত্যা করেন, এরপরে যদি আপনি ইবাদত করেন আপনার ইবাদত কবুল হবে। কিয়ামতের মাঠে পাপ পাপের পাল্লায়, নেকি নেকির পাল্লায় ওজন করা হবে, তখন একটা ফয়সালা হবে। যেমন আমরা হাদিসে পড়েছি যে নিঃস্ব ব্যক্তিকে যে নেকির পাহাড় নিয়ে হাজির হবে, আবার তার সঙ্গে পাপের পাহাড়ও রয়েছে। তাহলে পাপ করার পরেও সে যখন নেকির কাজ করেছে তার কিন্তু নেকিটা হয়েছে। কিন্তু শিরক এবং বিদআত এই দুইটা এমন পাপ যার নিজস্ব ক্ষমতা রয়েছে। কি সেই নিজস্ব ক্ষমতা? এই শিরক এবং বিদআতে আপনি যখন জড়িয়ে যাবেন তখন আপনার শিরকের কারণে বিগত জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আর বিদআতের কারণে আপনার সামনের আমলগুলো কবুল হতে দেবে না। শিরক এমন একটা পাপ, স্বয়ং আল্লাহ তাআলা রাসূলদেরকে, নবী রাসূলদেরকে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারাও শিরক করত তাহলে তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনিও শিরক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই হচ্ছে শিরক। শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার বিগত জীবনের যত নেকি আছে সব বরবাদ হয়ে যাবে। ঠিক এমনিভাবে কোনো ব্যক্তি যদি বিদআত করে তাহলে তার পূর্বের কোনো আমলই আর কবুল
হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন আমল করলো যে আমলে আমাদের কি নেই, আমাদের অনুমোদন নেই, সেই আমল প্রত্যাখ্যাত হবে। মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের 103-4 নম্বর আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলুন যে আমি কি তোমাদেরকে এমন সংবাদ দিব না যে যারা কর্মে ক্ষতিগ্রস্ত, যারা কাজ করেও ক্ষতিগ্রস্ত, আমল করেও যারা ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা ওই ব্যক্তিরা যারা কি করে, এই পার্থিব জীবনে কাজ তো করে কিন্তু তাদের কাজগুলো পণ্ড হয়ে যায়, তাদের কাজগুলো বরবাদ হয়ে যায়, অথচ তারা মনে করে যে আমরা সৎকর্মই করছি। এই হচ্ছে বিদাতের অবস্থা। তো এই বিদাত এবং শিরক, এই দুইটা পাপ যদিও ধ্বংসাত্মক পাপ, তারপরেও এই পাপগুলো যারা করে তারা কিন্তু ভালো মনে করেই করে, তারা কিন্তু নেকির কাজ মনে করেই করে। সালাম দেওয়ার পর হাতটা বুকে বাদ দেয়, এরপর কেউ কেউ হাত চুমু খেয়ে নেয়। এটা কেন করে? এটা সে ভালো মনে করে সে এই কাজটা করে। মুমূর্ষ ব্যক্তির সামনে বসে বসে সূরা ইয়াসিন পড়ে, সে কিন্তু ভালো মনে করে এই কাজটা করে। এরপর আপনার মাগরিবের সালাতের পর 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে, সে কিন্তু এটাকে ভালো মনে করেই সে পড়ে। এভাবে অনেক কাজ রয়েছে। সালাত আদায় শেষে আল্লাহ ইমাম সাহেব সকলকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করছে, কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছে, সে কিন্তু ভালো মনে করে এটা করে। এরপর চিল্লা চিল্লি করে, লাফালাফি ঝাপাঝাপি করে জিকির আজগার করছে, সে কিন্তু এটা ভালো মনে করেই করে। অর্থাৎ মানুষের ধারণায় ভালো কাজের, নেকির কাজের নামই হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া মানুষের ধারণায় ভালো কাজের নামই হচ্ছে বিদআত। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি মূলনীতি দিয়েছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। রাসূলের দেওয়াটা তোমরা গ্রহণ করো, আর রাসূলের নিষেধটা তোমরা বর্জন করো। এটা কে বলেছেন? মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কেন এই কথাটা তিনি বললেন? তিনি কিন্তু এটা বলেনি যে আমি তোমাদের যা দেই তা তোমরা গ্রহণ করো, আমি যা নিষেধ করেছি তা বর্জন করো। তিনি এটা না বলে বরং তিনি রাসূলের কথা বললেন। এতে রাসূলের ইত্তেবা করা যে ফরজ, বান্দার উপর অবধারিত, রাসূলকে যে তিনি সম্মান দিয়েছেন, রাসূলকে যে তিনি ওই জায়গায় দাঁড় করিয়েছেন, মহান আল্লাহ তাআলা এই কথাটাই বুঝানোর জন্য তিনি তার নির্দেশনাটাই রাসূলের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। রাসূল নিজের মন গড়া কোনো কথা তিনি বলেন না, বরং তিনি যা বলেন সেটা তার কাছে ওহী করা হয়। এবং আমরা যদি রাসূলের ইতাআত করি, রাসূলের আনুগত্য করি, রাসূলের অনুসরণ করি, এটা প্রকান্তরে মূলত আল্লাহ তাআলারই আনুগত্য করা হয়। সে কথাও মহান আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো, সে যেন মূলত আল্লাহ তাআলারই আনুগত্য করলো। তো রাসূল কি বলে? রাসূলের সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বললেন? যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদের যা দেন সেটা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন সেটা বর্জন করো। সুতরাং আপনি যখন সালাম দেওয়ার পরে হাতটা বুকে বাঁধবেন, তখন আগে দেখতে হবে রাসূল কি বুকে হাত বেঁধেছেন, রাসূল কি হাতে চুমু খেয়েছেন। যদি খেয়ে থাকেন তবেই আপনি কি করবেন? এই হাতটা বাঁধবেন। আর রাসূল যদি এই কাজ না করে থাকে তাহলে এটাই হয়ে যায় বিদআত, এটাই হয়ে যায় বাড়াবাড়ি, এটাই রাসূলকে অপমান করা হয়। আপনি মুমূর্ষ রোগীর কাছে আপনি কি করেন? আপনি সূরা ইয়াসিন পড়েন, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রাসূল কি এটার অনুমোদন দিয়েছেন, নাকি রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা তোমাদের মুমূর্ষ রোগীর কানের কাছে কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। কোনটা বলেছেন? আমরা সুন্নাহকে ছেড়ে দিয়ে আমরা বিদআতটাকে ধরে নিয়েছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আপনাকে করতে হবে। আপনি সালাত শুরু করছেন উচ্চ স্বরে নিয়াতের মাধ্যমে, আপনি করেন, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উচ্চ স্বরে সশব্দে নিয়ত বলে সালাত শুরু করেছেন। যদি না করে থাকেন তাহলে আপনার সালাত পণ্ড হবে। সালাত শেষ করার পরে আপনি সম্মিলিতভাবে মোনাজাত করেন, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রাসূল কি এটা করেছেন, করার অনুমোদন দিয়েছেন। যদি না দিয়ে থাকেন তাহলে আপনি বিদআত করলেন, এটাই এই সালাত আপনার আর কোনোদিন কবুল হবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা মূলনীতি দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। রাসূল কি নিষেধ করেছেন? রাসূল নিষেধ করেছেন সুদ খেও না, ঘুষ খেও না, জিনা ব্যভিচার করো না, অন্যের সম্পদ আত্মসাৎ করো না, এরপর বেপরদায় চলো না, এরপর আপনার চুরি করো না, ডাকাতি করো না, জিনা ব্যভিচার করো না। এভাবে যত নিষেধের সিরিয়াল রয়েছে এগুলো রাসূলের পক্ষ থেকে নিষেধ, এগুলোই অমান্য, এগুলোই কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আপনি কেন এই প্রশ্ন করলেন যে সালাত শেষে সম্মিলিত মোনাজাত করা এটা কি নিষেধ করেছেন রাসূল? এই প্রশ্ন কেন আপনি করলেন? আপনি জানেন না নিষেধ করলে সেটা হারাম হয়ে যেত। এখানে সুন্নাত এবং বিদাতের আলোচনা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধই করতো তাহলে তো সেটা হারাম হয়ে যেত। তাহলে আমি যদি বলি যে ফজরের সালাত 2 রাকাত, আমি 3 রাকাত পড়বো, রাসূল কি নিষেধ করেছেন কখনো যে 3 রাকাত পড়ো না, 4 রাকাত পড়ো না? রাসূল তো এটা নিষেধ করেনি। এই ধরনের প্রশ্ন মানে বোকামি প্রশ্ন। মাগরিবের সালাত 3 রাকাত, আমি 4 রাকাত পড়বো, রাসূল কি কখনো নিষেধ করেছেন? রাসূল তো কখনো নিষেধ করেনি। তার মানে রাসূল যেটা করেছেন ইবাদতের ক্ষেত্রে, রাসূল যেটা করেছেন এর অতিরিক্ত কিছু করবেন ওটাই বিদআত। সুতরাং এখানে প্রশ্ন করা যাবে না যে রাসূল কি নিষেধ করেছেন, এটা বোকামি প্রশ্ন। রাসূল নিষেধ করেছেন কিনা এটা হালাল হারামে যাবে, সুন্নাত এবং বিদআতে নয়। আমাদেরকে বুঝতে হবে এই বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা রয়েছে। মহান আল্লাহ তাআলা সে কথাই বলেছেন এখানে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আনুগত্য করবে আর আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যে পাপগুলো রয়েছে সেই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে ইত্তিবা করার মধ্যে, রাসূলের অনুসরণের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে, রাসূলের অনুসরণের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমা রয়েছে। অনুসরণ কেটে গেলে ক্ষমাও পাবেন না, আল্লাহ তাআলার ভালোবাসাও পাবেন না। মহান আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলকে বরবাদ করো না, বাতিল করে দিও না। বিষয়টা বোঝার চেষ্টা করেন। বলছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বরবাদ করো না। প্রথম 2টা বাক্যের সঙ্গে তৃতীয় বাক্যের কোনো মিল নেই। প্রথম 2টা বাক্যের সঙ্গে তৃতীয় বাক্যের কোনো মিল নেই। সূরা আহজাবের মধ্যে যেমন আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউতির রাসূলা ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সেই হবে কি সবচাইতে মহা সফলকাম। এখানে কিন্তু মিল রয়েছে। আনুগত্য করলো আল্লাহর, আনুগত্য করলো রাসূলের, ফলাফল কি? সে মহা সফলতা লাভ করবে, জান্নাত লাভ করবে। আর এই আয়াতে কি বলছে? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বাতিল করো না, বরবাদ করে দিও না। তার মানে প্রথম 2টা বাক্যের সঙ্গে তৃতীয় বাক্যের কোনো মিল নেই। এর মানে হচ্ছে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করতে বিন্দুমাত্র যদি আপনার কম বেশি হয়ে যায় তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তোমাদের আমল
বাতিল হয়ে যাবে। তুমি সালাত শুরু করছো, যে সালাতটা রাসূল যেভাবে শুরু করেছে সেভাবে না শুরু করে কি করলে, সশব্দে নিয়ত করে সালাত শুরু করলে, তোমার এই আমল কি হয়ে যাবে, সালাত পুরাটাই বাতিল হয়ে যাবে। এরপর সশব্দে তুমি নিয়ত করলে না, ঠিক আছে, কিন্তু সালাতটা সুন্দরভাবে আদায় করলে, সালাত শেষ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন 30 থেকে 32টা জিকির আজগার, ওইগুলো না করে আল্লাহুম্মা আমিন বলে শুরু করলে, সকল মিলে হাত তুলে মোনাজাত, তোমার আমল বাতিল হবেই হবে। তুমি যদি সালাম দিয়ে হাত বুকে দাও তাহলে তোমার আমল বাতিল হবেই হবে। তুমি যদি কি করো, তুমি যদি ওই জানাজার সালাত আদায় শেষ করে, জানাজার সালাতের মধ্যেই মাইয়াতের জন্য দোয়া করা হয়, অথচ সালাত শেষে তুমি আবার সকলে মিলে আবার দোয়া করলে, তাহলে তোমার ওই আমল বাতিল হবেই হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া, আনুগত্য ছাড়া যদি কোনো আমল করা হয়, সেই আমল বাতিল হবেই হবে। তুমি যদি আপনার ওই কি করা হয়, গলায় তাবিজ, মাদুলি, এরপর হাতে অষ্টধাতুর আংটি ব্যবহার করে, তাহলে ওর আমল বাতিল হবেই হবে। যদি প্রয়োজন পড়েছে, কোনো সমস্যায় পড়েছে, ও সমাধানের জন্য চলে গেছে মহস্তান মাজারে, ওর আমল বাতিল হবেই হবে। এভাবে আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্যে বিন্দু মাত্র 19-20 হলে সেই আমল বাতিল হবেই হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা বাদ, হামদ এবং সানার পরে তিনি বলছেন, ফা ইন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ, সবচাইতে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কিতাব হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। ও খায়রাল হুদা, হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। সুতরাং রাসূলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি যখন বাসা থেকে বের হবেন, তখন আপনি বলবেন যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাআলা, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। আর যখন আপনি বিদায় দিবেন, তখন আপনি বলবেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালাকুম। আর আপনি যদি বলেন যে টাটা বাই বাই, তাহলে এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ, আর ওই দোয়াটা হচ্ছে রাসূলের আদর্শ। আপনি কোনো চমৎকার কিছু দেখেছেন, আপনি বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আপনি বললেন ওয়াও, এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। আপনার মোবাইলে ফোন আসছে, আপনি বললেন আসসালামু আলাইকুম, এটা রাসূলের আদর্শ। আর আপনি যদি বলেন হ্যালো, এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। এভাবে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনাকে কেউ এক গ্লাস পানি দিয়েছে, আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আপনি যদি বলেন থ্যাংক ইউ, এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। এভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা আপনার সালাত হোক, সিয়াম হোক, এই যে সালাত সিয়ামের মতো একটা ইবাদত যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এটাও যদি রাসূলের আদর্শে না আসে, এই আমলটাও যদি আপনার যে কোনো কর্ম যদি রাসূলের আদর্শে না আসে, তাহলে সেই কর্ম বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একদিন কি করলেন, তিনি উপদেশ দিচ্ছিলেন, ওয়াজ নসিহত করছিলেন। ওয়াজিরাত মিনহাল কুলুব, তার ওয়াজ শুনে আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আর আমাদের চক্ষু দিয়ে অশ্রু চলে আসলো, এমন ওয়াজ তিনি করছিলেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, কাআন্নাহা মাউইদাতু মুআদ্দিন, আপনার ওয়াজ শুনে মনে হচ্ছে এটা যেন বিদায়ী ভাষণ। ফাউসিনা, আপনি আমাদেরকে আরো কিছু নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, উসিকুম, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, বিতাকওয়াল্লাহ ওয়াসসামঈ ওয়াত-তাআতি, তোমরা কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো, এবং তোমাদের যে নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে তোমরা তাদেরকে অনুসরণ করো।
ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়ুন, যদিও সেই ব্যক্তি একজন হাবশি গোলামও হয়ে থাকে, কিন্তু তোমাদের নেতা নির্ধারণ করা হয়েছে তাকে, তোমরা তার অনুসরণ করো। তবে হ্যাঁ, এটাও অন্য জায়গায় রয়েছে যে নেতা যেই হোক, যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে তাহলে তার আর অনুসরণ করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, যখন আমি থাকবো না, আমি মারা যাব, তখন যারা থাকবে তারা সেই সময় অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতপার্থক্য দেখতে পাবে, মতভেদ দেখতে পাবে। এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে কি হবে? আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তাদের কর্তব্য হচ্ছে আমার সুন্নাতের ওপর এবং আমার হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের ওপর সুন্নাতকে আঁকড়ে ধরা। আদ্দু বিন নওয়াজিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারির দাঁত দিয়ে কামড়ে হলেও কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। মুহদাসাতুল উমুর ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান থাকবে দিনের মধ্যে নতুন আবিষ্কৃত কোনো আমল থেকে তোমরা সাবধান থাকবে। ফা ইন্না কুল্লা বিদআতিন দলালা, কেননা সমস্ত বিদআতই হচ্ছে ভ্রষ্ট। অকুল্ল বিদআতিন ফিন্নার, অকুল্লু বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার, আর সকল পথভ্রষ্টের ফলাফল হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদেরকে মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু হক পিয়াসী মুমিনের কর্তব্য হচ্ছে সকল প্রকারের মতভেদকে উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলের দিকে কি করা? ফিরে আসা। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের নিকটে যেই সমস্ত উলুল আমর তথা যেই সমস্ত নেতা রয়েছে, যেই সমস্ত আলেম ওলামা রয়েছে, যেই সমস্ত বুজুর্গ ব্যক্তি রয়েছে যারা কোরআন সুন্নাহ বোঝে এবং রাসূল আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, তাদের অনুসরণ তোমরা করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কিন্তু তাদের মাঝে যদি কোনো মতানক্য সৃষ্টি হয়, হুজুরে হুজুরে মতানক্য, আলেমে আলেমে মতানক্য, তখন তোমরা কি করো? ওই মতানক্যের মধ্যে না থেকে, মত পার্থক্যের মধ্যে না থেকে তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকো। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা, আর এটাই হচ্ছে উত্তম এবং পরিষ্কার পন্থা, এটা সবচাইতে ভালো পন্থা। এটা যখনই কোনো মতভেদ দেখা যাবে আমরা কোরআন এবং সুন্নাহর দিকে চলে যাব। এই জন্য এই সূরা নিসার 65 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বেঁধে যাওয়া বিরোধের ফয়সালাকারী আপনাকে না মানে। তাদের মধ্যে যে মতনৈক্য সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে, এর ফয়সালাকারী হিসেবে যদি আপনাকে না মানে, তাহলে তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এবং শুধু মানা নয়, বরং সন্তুষ্টি চিত্তে মানতে হবে, বরং ভালোবাসার চিত্তে মানতে হবে যে রাসূল বলেছেন এটাই ঠিক। এই জন্য আমাদের নিকটে যখনই সহিহ রিওয়ায়াতে কোনো হাদিস আসবে, সাথে সাথে আমরা সেটা মেনে নেব, সাথে সাথে মেনে নেব। এটাই হচ্ছে রাসূলের ইত্তিবা, এটাই হচ্ছে রাসূলের অনুসরণ। তো রাসূলের অনুসরণ আমাদেরকে করতে হবে রাসূল যা করেছেন সেটাই। কিন্তু রাসূল যা করেনি, এই ধরনের কোনো ইবাদত, এই ধরনের কোনো কাজ করা যাবে না যদি সেটা ভালো কাজও হয়, এমন কি যদি সেটা সালাত এবং সিয়ামের মতো আমলও যদি হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা সালাসু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 ব্যক্তির একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিকটে আসলো। ওয়ায়াসআলুনা আন ইবাদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করলো। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের সংবাদটা দেওয়া হলো, কাআন্নাহা তাকাল্লুন, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতটা কম মনে হলো। ফাকালু, তখন তারা বলছে, ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা আর কোথায় রাসূল, কোথায় আমরা
আর কোথায় রাসূল কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, রাসূলের পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমরা তো রাসূলের মতো ইবাদত করলে হবে না, আমাদেরকে শুধু সালাত পড়লে হবে না, সালাতের শেষে আমাদেরকে সম্মিলিতভাবে মুনাজাত করতে হবে। আমাদেরকে শুধু সালাম দিলে হবে না, সালামের শেষে আমাদের হাতটা বুকে দিতে হবে, মুখে চুমু দিতে হবে। আমাদেরকে রাসূলের প্রতি ভালোবাসা এমন দেখাতে হবে যে রাসূলের জন্মদিনও পালন করতে হবে, রাসূলের মৃত্যু দিবসও পালন করতে হবে। অতএব রাসূলের মতো ইবাদত করলে আমাদের হবে না, তার চাইতে বেশি ইবাদত করতে হবে। ফাকালা আহাদুহুম, তাদের মধ্যে একজন বলছে আনা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত জেগে সালাত আদায় করব। ওয়াকাল আল আখার, অন্যজন বলছে আনা আসুমুদ দাহরা ফালা উফতিরু আবাদান, আমি সারা বছর সিয়াম পালন করব, একদিনও আমি সিয়াম ত্যাগ করব না। ওয়াকাল আল আখার, আর আরেকজন বলছে আনা আতাজিলুন নিসা, আমি নারী থেকে দূরে থাকবো, ফালা তাজাউফিজু আবাজান, আমি কোনোদিন বিবাহ করব না। বিবাহ করলে সংসার হবে, বইয়ের জ্ঞান জ্ঞানানি, বাচ্চাদের জ্ঞান জ্ঞানানি, আমি ইবাদত ঠিক মতো করতে পারবো না, অতএব আমি বৈরাগী হয়ে যাব। ফাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, এসে তাদের কথাগুলো শুনে ফেলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভয় পাই, আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি পরেজগার। এই পৃথিবীতে যত আল্লাহ ভীতি ব্যক্তি রয়েছে সবার চাইতে আমি বেশি আল্লাহকে ভয় পাই এবং সবার চাইতে আমি বেশি পরেজগার। লাকিন্নী উসাল্লি ওয়া আরকুদ, কিন্তু তারপরেও আমি কি করি, সালাতও আদায় করি আবার ঘুমায়ও। ওয়া আসুম ওয়া উফতির, আমি সিয়ামও পালন করি আবার সিয়াম ছেড়েও দেই। ও আতাজাউযুন নিসা, এমনকি আমি বিবাহ করেছি, একটা দুইটা নয়, আমার 11টা বউ রয়েছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের পরিপন্থী কাজ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে দেখেন এখানে সালাতের মতো সিয়ামের মতো আমল করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করে দিলেন যে তার চাইতে অতিরিক্ত কোনো আমল যদি কেউ করে তাহলে সে আর তার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। সুতরাং আমাদেরকে কি করতে হবে, সালাত হোক, সিয়াম হোক, আর যে কোনো কাজ হোক, যে কোনো ইবাদত হোক, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সেই আমল আমাদেরকে করতে হবে। আবু হুরায়রা হইতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মাত জান্নাতে যাবে, শুধুমাত্র ওই ব্যক্তি যাবে না যে ব্যক্তি আমাকে অস্বীকার করে। কিলা ওমাইয়া আবা, রাসূল তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, এমন কে রয়েছে যে আপনাকে অস্বীকার করে, যে জান্নাতে যেতে অস্বীকার করে, এমন কে রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে। যে ব্যক্তি ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সেই হচ্ছে আমাকে অস্বীকারকারী, সে আমাকে অস্বীকারকারী। আমি বলেছিলাম সালাত আদায় করো, সালাত এমন একটি ইবাদত যেই ইবাদত ছাড়া মানুষ মুসলিম থাকে না। কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত। আমি বলেছিলাম কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত আছে তো অন্য কোনো ইবাদত আছে, সালাত নাই তো অন্য কোনো ইবাদত দেখা হবে না। আমি বলেছিলাম তোমাকে সালাত আদায় করতেই হবে, তুমি সুস্থ থাকা অবস্থায় সালাত আদায় করবে, অসুস্থ হয়ে যদি তুমি দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে না পারো তুমি বসে বসে সালাত আদায় করবে, বসে না পারলে শুয়ে শুয়ে আদায় করবে, শুয়েও যদি না পারো অঙ্গ প্রত্যঙ্গ না নড়াতে পারলেও তুমি ইশারার মাধ্যমে সালাত আদায় করবে। আমি বলেছিলাম যেমন পরিস্থিতিতেই থাকো না কেন সালাত আদায় করবে, যুদ্ধের ময়দানেও তুমি সালাত আদায় করবে, যুদ্ধ করতে করতে যদি তুমি সুযোগ পাও সালাত আদায় করবে, যদি সুযোগ নাও পেয়ে যাও তারপরেও তরবারি চলবে, তারপরও ওই অবস্থাতেই সালাত আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজালান ওয়া রুকবানান, চলবে, হাঁটবে, এরপর আপনার শাওয়ারের ওপর থাকবে, অস্ত্র চলবে, সালাতও চলবে, তার রুকু নেই, সেজদা নেই, কিন্তু সালাত চলতে হবে। এমন কঠিন পরিস্থিতিতেও যদি সালাত আদায় করার নির্দেশ আমি দিয়ে থাকি, তুমি সুস্থ অবস্থায় বান্দা তুমি সালাত আদায় করো না, তাহলে তুমি আমাকে অস্বীকার করোনি তো কাকে অস্বীকার করেছো?
এই ব্যক্তি মুমিন নাম, এই ব্যক্তি মুসলিম নাম, কিন্তু সে আমার উম্মাত নয়, কারণ আমার সব উম্মাতই তো জান্নাতে যাবে, কিন্তু এ তো আমার উম্মাত, নামে উম্মাত, কিন্তু সে তো আমাকে অস্বীকার করেছে, কারণ আমি বলেছি সালাত ছাড়া কোনো গতি নেই, আর সে সালাত আদায় করেনি। আর আপনি বাহানা দেন কাপড় নষ্ট, আপনি বাহানা দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্ধ ব্যক্তি এসে যখন বলছে যে আমি একটু আপনার কাছে রুখসাত চাই, যে আমি তো অন্ধ, আবার আমাকে মসজিদে নিয়ে যাবে এমন কোনো লোকও আমার নেই, আমি কি বাসায় সালাত আদায় করতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? লোকটি যখন বলছে হ্যাঁ আজান শুনতে পাই, তখন তাকে আর অনুমতি তিনি দিলেন না। আর আপনি সামান্য একটু অজুহাতে আপনি মসজিদে আসেন না সালাত আদায় করতে? কোনোভাবেই এতে হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য হলো সেই কি করলো? আমাকে অস্বীকার করলো। আমি বলেছিলাম দরুদ পড়তে, তুমি কিয়াম পড়লে কেন? আমি বলেছিলাম তোমরা কি করবে, সালাত শেষে আমি নির্দিষ্ট জিকির আজগার দিয়েছি, তোমরা সেই জিকির আজগার করবে। তুমি না করে সালাম ফেরার পরেই তুমি কি করলে? হাত তুলে মোনাজাত শুরু করলে কেন? আমি বলেছিলাম আল্লাহু আকবার বলে আজান শুরু করবে, তুমি আসসালাতু আসসালামু আলা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলা ইয়া হাবিবাল্লাহ বলে তুমি আজান শুরু করলে কেন? আমি বলেছিলাম বৈঠক শেষে তুমি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া পড়বে, তুমি বৈঠক শেষ করলে মোনাজাতের মাধ্যমে, কেন এটা তুমি করলে? সুতরাং যারা আমার অবাধ্য তারাই যারা আমার অনুসরণ করেনি, যারা আমার অনুসরণ করেনি। আজ আমরা সফলতা খুঁজি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকে বর্জন করি না, অথচ আমরা নিজেদেরকে মুসলিমও দাবি করি, আমরা নিজেদেরকে মুমিনও দাবি করি, আবার আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা খুঁজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অনুসরণ না করেন, তার ইত্তিবা যদি আপনি না করেন, তার আদেশগুলো যদি না মানেন, তার নিষেধগুলো যদি বর্জন না করেন, দুনিয়াতেও ধুকে ধুকে মরতে হবে, আখিরাতে তো শাস্তি রয়েছেই। আজ পুরা বিশ্বের অবস্থা দেখেন, আজ আমাদের দেশের অবস্থা দেখেন, চারিদিকে মারামারি, হানাহানি, কাটাকাটি, শুধুমাত্র ক্ষমতার দম্ভ, কে কার প্রতি ক্ষমতা দেখাতে পারে, এই ক্ষমতার দম্ভ। এটা কেন হয়েছে? কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করিনি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিনি, আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানিনি, যার কারণে এই ঘটনা ঘটেছে। যখন আমরা তো এটা নিজে হাত দিয়ে আমরা এটা কি করেছি? উপার্জন করেছি। আমাদের এই বিশৃঙ্খলা, আমাদের এই ফিতনা ফাসাদ আমরা নিজের হাত দিয়ে এটা উপার্জন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন সংবাদ দেওয়া হলো যে পারস্যের লোকজন, পারস্যবাসী রাজা কিসরার মেয়েকে তাদের রাজ্য ক্ষমতা দিয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন লাই ইউফলাহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাতান, ওই জাতি কোনো দিন সফল হবে না। আরবি গ্রামারের ভাষাটা হচ্ছে লাই ইউফলাহা, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্ব নারীর হাতে তুলে দিয়েছে। আজ বহু বছর ধরে আমার বাংলায় এই নারী তো ওই নারী, তাহলে এই বিশৃঙ্খলা, এই ফিতনা ফাসাদ তো আমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছি। আজ আমরা সফলতা চাইলে তো সফলতা আমরা পাবো না। আজ আমাদের ঘরে নেতৃত্ব, আমাদের সমাজে নেতৃত্ব মহিলা, ঘরের নেতৃত্ব মহিলা, রাষ্ট্রের নেতৃত্ব মহিলা, অথচ আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলার মূলনীতি এটা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এভাবে আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন যে আমি পুরুষদেরকে নারীর উপর কর্তৃত্বশীল করেছি, আমি পুরুষদেরকে নারীর উপর ক্ষমতায়ন করেছি। তাহলে আমরা কেন উল্টা কাজ করছি? হবেই এটা হতেই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে নিকৃষ্ট। এই তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম, মুলহিদুন ফিল হারাম, যে ব্যক্তি হারাম উপার্জন করে, যে ব্যক্তি হারাম কাজ করে, এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে নিকৃষ্ট। দ্বিতীয় হচ্ছে মুবতাদিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, জাহিলি রীতিনীতি, জাহিলি কাজকর্ম ইসলামের যুগে যারা
প্রচলন করেছে, যারা করে থাকে, তারা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে ঘৃণিত। জাহেলি যুগে ছিল আপনার দিবস পালন, জাহেলি যুগে ছিল সুদ, জাহেলি যুগে ছিল ঘুষ, জাহেলি যুগে ছিল জোর যার মূল্য তার, জাহেলি যুগে ছিল যুদ্ধের পর যুদ্ধ, জাহেলি যুগে ছিল জিনা ব্যভিচার, জাহেলি যুগে ছিল দাস প্রথা। আজ এর সব কিছুই আমাদের ইসলামের যুগে চলে এসেছে। এই সমস্ত ব্যক্তি এই কাজগুলো যারা করে, জাহিলি সুন্নাতকে যারা ইসলামের মধ্যে নিয়ে এসেছে, তারা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে ঘৃণিত। তৃতীয় ব্যক্তি হচ্ছে মুত্তালিবুন দামি ইমরিইন বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে মানুষের রক্ত চুষে নেয়, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষের রক্তপাত ঘটায়, এই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার নিকটে ঘৃণিত। এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে ঘৃণিত। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে জাহেলি কুসংস্কার বাতিল হলো ইসলামী যুগে, জাহেলি যুগের সমস্ত কুসংস্কার বাতিল করে দিয়েছেন। তারা কারা আর আমরা কারা? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলছে মদ হারাম, মদ সেই সময় হালাল ছিল, সাহাবীরা ঘরে বসে মদ পান করছে, জনৈক সাহাবী ঘোষণা দিচ্ছেন যে মদ হারাম করা হয়েছে, মুখের ভেতরে যে মদ ছিল সেটাও তারা কুলি করে ফেলে দিয়েছে, তাদের মশকে যে মদগুলো ছিল মশক ভেঙে ভেঙে তারা সব মদ ফেলে দিয়েছে। এবং এমনও রিওয়ায়াত পাওয়া যায় যে মদিনার অলি গলিতে মদের স্রোতধারা বয়ে গিয়েছে। অথচ আমাদেরকে বলা হচ্ছে এটা হারাম, ওটা হারাম, ওটা চলবে না, ওটা চলবে না। রাসূলের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলা হচ্ছে, আমরা ওটাকে কেয়ারই করি না। কেন এমনটা হয়েছে? কেন এমনটা হয়েছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার ইত্তিবা করবে সেই জান্নাতে যাবে, তার মানে সেই হচ্ছে তার উম্মত। আর যে ব্যক্তি তার আদেশ এবং নিষেধকে মানবে না, সেই হচ্ছে তাকে অস্বীকারী। এটা সূত্র, এটা সূত্র। সর্বশেষে আপনাদেরকে আরো একটি হাদিস বলবো এই সম্পর্কে। আবু বারজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আখশা আলাইকুম সালাসা, আমি তোমাদের উপর তিনটি বিষয় নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলছেন যে তিনটি বিষয়ে আমি তোমাদের উপর ভীত সন্ত্রস্ত। কি সেটা? শাহওয়াতুল গাই ফি ফুরুজিকুম ওয়া বুতুনিকুম ওয়া মুদিল্লাতিল হাওয়া। শাহওয়াতুল গাই, যে তোমাদের অন্তর, তোমাদের প্রবৃত্তি হবে ফি বুতুনিকুম, হারাম উপার্জনের প্রতি আকর্ষিত। তোমাদের অন্তর চাইবে হারাম উপার্জন করতে, তোমাদের অন্তর চাইবে সুদের মাধ্যমে দ্রুত ধনী হতে, তোমাদের অন্তর চাইবে ঘুষের মাধ্যমে দ্রুত ধনী হতে, তোমাদের অন্তর চাইবে খাদ্যে ভেজাল দিয়ে দ্রুত ধনী হতে, তোমাদের অন্তর চাইবে অন্যের সম্পদ জবরদখল করে দ্রুত ধনী হতে, তোমাদের অন্তর চাইবে যে অন্যের সম্পদ আত্মসাৎ করে দ্রুত ধনী হতে চাইবে। এটাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের ওপর তিনটি বিষয়ের ভয় করি। এর একটি হচ্ছে তোমাদের অন্তর চাইবে হারাম উপার্জন করতে, দ্বিতীয়টা হচ্ছে ফুরুজিকুম, তোমাদের অন্তর চাইবে জিনা ব্যভিচার করতে, তোমাদের অন্তর চাইবে নারীর পিছনে ঘুরতে, তোমাদের অন্তর চাইবে ওই মোবাইলে বিভিন্ন ধরনের আপনার নোংরা ছবি দেখতে, তোমাদের অন্তর চাইবে ঘরের টিভিতে নোংরা ছবি দেখতে, তোমাদের অন্তর চাইবে যে তোমরা বিভিন্ন ধরনের আপনার জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে, এটা তোমাদের অন্তর চাইবে। এটাই শেষ জামানায় হয়ে এসেছে। আর তৃতীয়তে কি? অমুদিল্লাতিল হাওয়া, তোমাদের অন্তর চাইবে দ্বীনের নামে বিদাত করতে, তোমাদের অন্তর চাইবে ধর্মের নামে অতিরিক্ত ইবাদত করতে, যেটা আমার পক্ষ থেকে অনুমোদিত নয়। তাই যদি না হবে, তাহলে ঈদের সালাতের 5 মিনিট আগে কেন আমরা ডাকি যে চলে আসেন আর 4 মিনিট সময় আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈদের সালাত, যেখানে আজানও নেই তাকবীরও নাই, অথচ আমরা কেন ডাকি? আমরা কেন জানাজার মাইয়াত সামনে রেখে এসে আমরা কেন বক্তব্য শুরু করেছি? নেতা এসেছে তাই নেতা তার সম্পর্কে বক্তব্য দিচ্ছে, আমরা কেন তার বিভিন্ন ধরনের আমরা ভালো মন্দ বয়ান করছি দ্রুত, যেখানে আপনার কি করতে বলা হয়েছে? তাকে দাফন করতে বলা হয়েছে। আমরা কেন এই ধরনের বিদাতগুলো করছি? বিভিন্ন ধরনের বিদাতে আজ সমাজটা নষ্ট হয়ে গেছে, অথচ প্রত্যেকেই মনে করে যে এইগুলো ভালো কাজ।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় ছিল যে শেষ জামানার উম্মাত তারা বেদাতে জড়িয়ে পড়বে, তারা ইসলামের নামে তারা ভালো কাজ করবে, কিন্তু সেটা হবে কি বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জীবনে শুধুমাত্র এই মসজিদ আর আপনার ওই সিয়াম আর ওই হজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, পার্লামেন্ট থেকে ঘর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে আরও একটি কথা বলবো, যেই কথাটা আমি বরাবরই বলে থাকি, সেটা হচ্ছে আমরা কিন্তু মসজিদে সালাত আদায় এখনও করছি না। এই বিল্ডিংটাকে আমরা মসজিদ বানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের মসজিদের কাজ চলছে। মসজিদের কাজ প্রায় শেষের পথে, 7 তলা কমপ্লিট। 8 নম্বর তলার জন্য এখন কি করা হবে, 7টা ঢালাই দেওয়া হবে। এদিকে খুঁটিনাটি আরও যে কাজগুলো রয়েছে এগুলোও প্রায় 4 তলা পর্যন্ত কমপ্লিট। তো 8 নম্বর তলার ছাদের ঢালাইটা হয়ে গেলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কর্তৃপক্ষের হাতে আর সেই কাজ করার মতো যথেষ্ট অর্থ নেই। এই কাজটা করার জন্য আমাদেরকে যে হিসাবটা দেওয়া হয়েছে প্রায় 8 লক্ষ টাকার প্রয়োজন। আমি বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও বলবো, আমাদের হালাল উপার্জন থেকে যে যতটুকু পারেন এই কাজটা দ্রুত সম্পূর্ণ করেন। আমরা আমাদের মসজিদে ফিরে যাই, আমরা আত্মতৃপ্তি পাবো। কেউ যদি চান যে একাই এই কাজটা করে দেবেন, সেও এটা করে দিতে পারেন। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসটা আর কতদিন বলবো, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি আল্লাহ তাআলার ঘর করে দেবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর করে দেবেন। কেউ যদি আল্লাহ তাআলার ঘরের জন্য এতটুকু দান করে, আল্লাহ তাআলা তার জন্যও জান্নাতে একটি ঘর করে দেবেন। আমরা আমাদের এই বিষয়টা যেন একটু গুরুত্বের সঙ্গে নেই এবং আমাদের হাতটাকে প্রসারিত করে দ্রুতই আমাদের মসজিদটাকে সম্পূর্ণ করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।